আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলথ টিপস অ্যান্ড ব্লগস থেকে আমি মোহাম্মদ শরীফুল আলম শরীফ অনেকদিন পর আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো, কথোপকথন হবে আর কি আপনাদের সাথে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই। আজকের বিষয় শুধু চিকিৎসা সম্বন্ধে না, বর্তমানে দেশের ব্যবসা বাণিজ্য এবং প্রত্যেকের দেশের যে একটা রাজকতা মানে প্রেক্ষাপট সব কিছু মিলেই কিছু কথা বলবো। তো শুরু করলাম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, বর্তমানে আমি জানি বর্তমানে সবাই আমরা প্রত্যেকটা মানুষই, বেশিরভাগ মানুষই আমরা যে অবস্থায় বসবাস করতেছি, ব্যবসা করতেছি যারা, চাকরি করতেছি যারা, প্রত্যেকেরই বলতে ভুল হবে, বেশিরভাগ মানুষই বলতে গেলে নুন আনতে পান্তা পোড়ায় এরকম একটা অবস্থায় চলতেছি আমরা। এখন সব কিছুর পিছনে অবশ্যই এখানে কোনো না কোনো কারণ থাকে। বিষয়গুলি হলো, এটা আমার বলার বিষয় না, তারপর বলতেছি যে আপনারা যাতে হতাশ না হন। হতাশ হওয়ার কিছু নেই এখানে, এই জন্যই কথাগুলি বলতেছি। বিষয়টা হচ্ছে যে আসলে কি, বর্তমান দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বর্তমানের 5ই আগস্টের পর থেকে যে 36শে জুলাই আমরা কি যেটাকে বলে থাকি, 36শে জুলাইয়ের পর থেকে দেশের যে ক্লান্তিময় সময় থেকে যেভাবে দেশের হাল ধরেছেন তিনি আসলে একজন রাষ্ট্রনায়ক বললে আমার কাছে রাষ্ট্রনায়কই বলতে হবে। আপনারা যেভাবে নিতে পারেন এটা আপনাদের বিষয়। তো ওই ব্যক্তিটা আসলেও যতদিন 2 বছরে হয় হলো 365 ইন্টু যদি আমরা গুণন করি তাহলে হয় হলো আপনার 730 দিন। 730 দিনের মধ্যে না হলেও 7,000-এর উপরে বিভিন্ন ধরনের হামলা মামলা একটার পর একটা না একটা ইস্যু রয়ে গিয়েছিল ওনার পিছনে, ওনাকে কীভাবে এখান থেকে নামানো যায় এবং ওনাকে টেনে হেঁচড়ে করার জন্য। তো এরকম একটা বিষয় ছিল, কিন্তু আপনারা আসলে একটু মন থেকে গভীরভাবে চিন্তা করে দেখবেন, কিন্তু আমি ভুল বলছি না। আপনারা মন থেকে গভীরভাবে চিন্তা করে দেখেন, ডক্টর ইউনূস সাহেব যখন থেকে বসছে 2 বছর যদি আমি ধরলাম 2 বছরই, এই 2 বছরে এই 730 দিনে প্রায় 7,000-এর উপরে ইস্যু নিয়ে এখানে বিভিন্ন ধরনের আপনার এখানে আন্দোলন হয়েছে। আমাদের দেশের মধ্যে অরাজকতা বিভিন্ন রকমের থাকে, কিভাবে এখান থেকে সরানো যায়, হটানো যায়। কিন্তু উনি এমন একটা ঠান্ডা মাথার ব্যক্তি, আল্লাহ তাআলা ওনাকে এত জ্ঞান দিয়েছেন যে আপনারা হয়তো ওনারকে কম দেখেন, কিন্তু প্রতি মাসে একবার যখন দেখেন তখনই বুঝতে পারেন যে আসলে আমরা বলি না খাস বাংলায়, খালি কলসি বাজে বেশি, উনি কিন্তু সেই না। তো যাই হোক, কাজেই বৃক্ষ তোমার নাম কি, কাজেই তোমার পরিচয়। তো যতটুকু পারছে উনি দেশকে সামলায় এনেছে। তো এর মধ্য দিয়ে বর্তমানে আমরা যে অবস্থায় আছি, আমরাও খুব খারাপ অবস্থায় আছি। এই অবস্থার পিছনে আসলেও এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই যদি আমরা থাকতাম, আজকে দেশের এই অরাজকতা যে একটা অবস্থা তৈরি হয়েছে, এই অরাজকতার জন্য আজকে অবস্থা তৈরি হয়েছে। ঠিক আছে,
আমরা কি করতেছি না করতেছি কেউ কিচ্ছুই বলতে পারতেছি না। যাই হোক, এইসব বিষয়টা বললাম এই জন্যই যে আমরা আসলে একটা হিট স্ট্রোক মাইন্ডের যে বিষয়টা আছে, এই মাইন্ডটা আমরা আসলে বুঝতে পারতেছি না আমাদের এটা কোন দিকে কাজ করতেছে। একবার বলি, 10 জনের কথা শুনলে 10 জনের সাথে 10 রকম মতামত দিয়ে আসি, কিন্তু নিজের মাথাকে নিজের বিবেককে প্রশ্ন করবেন, যেটা নিজের বিবেক থেকে যা আসে সেটাকে নিয়েই চলবেন। নিজের বুদ্ধিতে একটা কথা আছে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, তাও ভালো, শান্তি পাইবেন আপনি। এই হলো আমার কথা। তাতে করে আপনারা বুঝতে পারবেন এই কথার পরিপ্রেক্ষিতে সব কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, দেশের সব কিছু মিলে এই অবস্থার জন্য কিন্তু এখন অর্থনৈতিক অবস্থার সব কিছু মিলে যে অবস্থা চলতেছে, তাতে করে আমাদের দুর্ভিক্ষ চলতেছে এক ধরনের, এটা বলতে পারি দেশের মধ্যে। এখন এখান থেকে পরিত্রাণ কিভাবে পাবো? তো পরিত্রাণের জন্য আমাদের অবশ্যই উচিত, আমরা আসলে দুশ্চিন্তায় আছি, মানসিকভাবে সবাই বিবর্ষ এবং খুবই মানসিকভাবে আমরা হতাশ হওয়ার কিছুই নেই। কারণ হলো কি, সব কিছু উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সব কিছুরই সমাধান দিয়ে রেখেছেন। যেহেতু সব কিছু সমাধান দিয়ে রেখেছেন, তাহলে তো জানেনই কী করতে হবে। আল্লাহ তাআলার হুকুম, তারপরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী, আমাদের প্রিয় নবী, ওনার তরিকায় চলতে হবে। এর মধ্যে কী করতে হবে? কাজ করতে হবে, চলতে হবে, মেনে নিতে হবে বাকি সব কিছু। তো সব কিছু মেনে নিতে হলে এবার পরবর্তী ভিডিওটা আমি দিচ্ছি আবার কি করতে হবে, মেডিসিনের জন্য কি করতে হবে আপনাকে, মেডিকেটেড বা মেডিটেশন বা বলেন যেটাকে বলে হলো আপনার কোনো ধরনের থেরাপি বা এরকম কিছু আছে কি না, আমি অবশ্যই জানাচ্ছি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, এই জন্য দ্বিতীয় ভিডিওতে সব কিছু আমি বলতেছি। আপনারা অবশ্যই এই ভিডিওগুলি না টেনে দেখবেন।